মুসলমান মেরে তছনছ করলো, কোনো কিছু নাই। দুইটা হিন্দু মারা গেলে আজকে মাহফিল হতে পারতো না, বাংলাদেশে পারতো? মুসলমান মারা গেছে, কোনো খবর নাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না আমরা। আর জেনে রাখো, এই দেশের হিন্দুদেরকে বলে দিচ্ছি এবং সাথে সাথে এই দেশের সরকারকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো আমরা কোনোদিন এই দেশের নিরীহ হিন্দুদেরকে আমরা হিসাব আনি না। আমরা কোনোদিনও হিসাব আনার দরকার নাই। আমরা জানি তাদের পিছনে কারা রয়েছে, আমাদের জানা আছে আমাদের। এবং আগামী দিনে ইসলামের বোঝাপড়া সব জায়গায় হবে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, চট্টগ্রামে জয় শ্রীরাম স্লোগান তুলেছ আমাদের সামনে একজন ভাই, সে হিন্দু ধর্মে ছিল, তারপর সে ইসলাম গ্রহণ করলো। অথচ সে হিন্দু ছিল, সে ইসলাম গ্রহণ করছে। চট্টগ্রামের একটা মেয়ে, সে হিন্দু ছিল, সেও ইসলাম গ্রহণ করলো। তাহলে দেখেন, দুজন কিন্তু হিন্দু ছিল, দুজন কিন্তু কি ছিল? হিন্দু ছিল। দুজন মাদ্রাসার ছাত্র ছিল না। ওই মেয়ে আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল না, আর ওই ছেলে হেফাজতুল ইসলামের কর্মী ছিল না। দুজন কিন্তু তাদের ধর্মের লোক ছিল। কথা ঠিক কিনা? তাদের ধর্মের লোক, সে চাই তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসছে, এই দোষ কি আমাদের? এরপরে তাদের ধর্ম ত্যাগ করে আসা ছেলেটা, তাদের ধর্ম ত্যাগ করে আসা মেয়েটাকে তারা বিয়ে করলো। তার মানে প্রাক্তন দুই হিন্দু, বর্তমান তারা মুসলিম হলো, একজনকে একজন তারা বিয়ে করলো। এই বিষয়টা কি আমাদের ব্যাপার নাকি তাদের আভ্যন্তরীণ ব্যাপার? কিন্তু তারা স্লোগান তুললো, তারা জয় শ্রীরাম স্লোগান তুললো, ছেলেটার বিরুদ্ধে মামলা দিল, অপহরণ মামলা দিল। আমি তো বিভিন্ন মুসলিমদের মামলা আমরা যারা আছি চালাই কয়েকজনে, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে যারা মুসলিম হয়েছেন বিশেষ করে, তো সেই হিসেবে মামলাটা আমাদের হাতে আসছে। তার বিরুদ্ধে অপহরণ মামলা দেওয়া হলো, তাকে ধরে নিয়ে চট্টগ্রামের আদালতে তোলা হলো এবং মেয়েটাকে আনা হলো। আদালত মেয়েটাকে জিজ্ঞেস করলো যে তোমার গার্ডিয়ান তোমার স্বামীর বিরুদ্ধে অপহরণের মামলা দিয়েছে, আসলে কি তোমার স্বামী তোমাকে, যাকে স্বামী দাবি করতেছো, এ তোমার স্বামী নাকি আসলে তোমাকে অপহরণ করেছে? তো ওই মেয়ে, আমাদের বোন, সে বক্তব্য দিল, না, আমাকে কেউ অপহরণ করে নাই, আমি স্বেচ্ছায় আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তার সাথে জীবন যাপন করতে চাই। তখন আদালত তাকে ফয়সালা দিল, তোমাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে। এই মেয়েটা যখনই বের হবে, সাথে সাথে হিন্দু ছেলেরা, মেয়েরা তাকে সেখান থেকে ধরে নিয়ে গেল, বাধা সৃষ্টি করলো। মেয়েটা দৌড় দিয়ে আবার আদালতের আঙ্গিনে সে প্রবেশ করলো। তখন আদালত, একদিকে মুসলমান ভাইয়েরা ছিল আমাদের, আর একদিকে হিন্দুত্ববাদীরা ছিল আমাদের ভাইয়েরা। চট্টগ্রামে, বাংলাদেশে আমাদের তুলনায় হিন্দু কয়জন? শতকরা ৫টা-৭টা হিন্দু। আমাদের সামনে তারা 2 মিনিট টিকতে পারবে? আমাদের সামনে দাঁড়িয়ে তারা বলল, একটা দুটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, একটা যারা মুসলমান ধর, ধরে ধরে জবাই কর, জয় শ্রীরাম স্লোগান দিল। অথচ আমরা একবারও আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বা তাদের যে সমস্ত গুরু রাষ্ট্র আছে তাদের ব্যাপারে কোনো কথা বলি নাই। আমরা কোনো সময় ইমোশনালি কোনো কথা বললে, সেগুলো ফেসবুকে ভাইরাল হলে আমাদের হুজুররা ভয় পেয়ে যায়, গোয়েন্দা সংস্থা ভয় পেয়ে যায়। আরে আমরা যে কথাগুলো বলি, মাঝে মাঝে হয়তো ইমোশন থেকে কিছু কথা হয়ে থাকে, সেটা তো তার চেয়ে দ্বিগুণ সাম্প্রদায়িক গুন্ডামির কথা বলে ভারতের RSS বাংলাদেশ দখল করার হুমকি দেয় নাই? তারা দিছে কিনা? তারা আরো বেশি। তখন তো কোনো সমস্যা হয় না। এই দেশে হিন্দুরা বসে নাকের ডগায় পাশে, এই যে আপনার এত বড় আমাদের সেন্ট্রাল জামে মসজিদ, আন্তর্জাতিক শাহ জামে মসজিদ, তার পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে। কত দৃশ্য আমরা দেখেছি। যাই হোক, ওই মেয়েটাকে তারা কি করলো, চাপ সৃষ্টি করলো। তখন আদালত তাদের ফয়সালা পরিবর্তন করে মেয়েটাকে সেফ কাস্টডিতে দিয়ে দিল, অর্থাৎ জেলে পাঠিয়ে দিল মেয়েটাকে। তাহলে মেয়েটাও জেলে গেল, ছেলেটাও জেলে গেল। আমার ভাইরা, আমি এই ঘটনা এই জন্য বলতেছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমাদের তেমন শক্তি ছিল যে আমরা মেয়েটাকে ধরে আমাদের কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা আদালতের ফয়সালা হিসেবে মেনে নিয়েছি। এবং মেয়েটা কারাগারে যাওয়ার পরে অনেক কৌশলে আদালতের রায় নিয়ে অনেক সিস্টেম করে, সেখানে বলতে হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ অবশ্যই সাপোর্ট ছিল, কারণ তারা দেখেছে যে এখানে হিন্দুত্ববাদী যারা, তারাই কিন্তু এখানে উস্কানি দিয়েছে, তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। আজ দুঃখের সাথে গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্যে বলতে হয়, ওই স্লোগান যদি আজকে যদি গুণাভিশাপ দিতেন এখানে, এই জাতীয় যদি হাসপাতাল এই করে যদি ইসলামের নামে এই জাতীয় কোনো স্লোগান হিন্দুত্ববাদের বিরুদ্ধে, যেটাকে তারা সাম্প্রদায়িক বলে, তাহলে অবশ্যই তাকে আবার জেলে যেতে হতো। কথা ঠিক কিনা? একটা হিন্দুকে গ্রেপ্তার করা হয়নি চট্টগ্রামে এখনো পর্যন্ত। তাদের ছবি আছে, সবকিছু আছে। তা আমি এই কথা বলার উদ্দেশ্য হলো,
এই দেশে আমরা সহ্য করতেছি।